হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন আমরা কাজে বের হয়ে গেছি। আজকে সর্দি লেগে গেছে আমার অনেক। কালকে রাত্রে অনেক ঠান্ডা করছিল, তো সেই জন্য আমার সর্দি লেগে গেছে। তো গাইস, কাজে যাওয়া যাক, পরে দেখা হবে একবারে কাজে গিয়ে। আর আজকের ওয়েদার দেখো গাইস, মেঘলা মেঘলা ওয়েদার, রৌদ্র নেই। আর এই জায়গাটার মধ্যে ধস নেমেছিল পরশু দিন, মানে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য অনেকটা ধস নেমে গেছে এই জায়গাটার মধ্যে। তো গাইস, ফাইনালি কাজে চলে আসছি। আর এখানটায় এখন কাজ স্টার্ট করবো। তো আমার সাথে এই যে মোহিত ভাইয়া আছে, এই যে দেখো গাইস, মোহিত ভাইয়া, এর আগে দেখা হয়েছিল অন্য একটা ব্লগে। গাইস, এই যে দেখো লাইট জ্বালাই দিয়েছি। আর রঙের মেশিনে যা শব্দ করতেছে গাইস, অনেক শব্দ, রং করতেছে। তো তো দেখো, এই যে ওয়াল ল্যাম্প আর সিলিং গ্লু এলইডি, এখানটায় একটা ঝুমুর হবে। তো এই জায়গাটা ঝুমুর যখন হবে তখন আমি ভিডিও করব। আর এই যে সিলিংগুলো রেডি দেখতে পাচ্ছ গাইস। তো যাই হোক, আমরা এখানটা কাজ করতেছি। আর এদিকে লাইন এখনো সারা হয়নি গাইস। আর এই যে রুমগুলো দেখছো গাইস, খুব সুন্দর, অনেক সুন্দর বানাইছে সব। এই যে রং মেন্টার করছে এগুলা কালার। তো গাইস, পরে দেখা হবে। তো গাইস, আমরা খাওয়া দাওয়ার পরে আবারও কাজে চলে আসছি। আর এখন উপরে আসলাম সিলিংয়ে। তো উপরে এসে যা দেখলাম পরিস্থিতি, মানে উপর দিয়ে আমাদেরকে তার ঢুকাইতে হবে। তো তো যা দেখলাম পরিস্থিতি, এই যে প্লাই ঠুকাই দিছে এখানটায়, খোলা যাবে কিনা। তো খোলার পরে তারপরে আমরা তার ঢুকাইতে পারবো। এদিক দিয়ে যাবে মেল লাইনের তার। তো আমি যখন খাওয়া দাওয়া করতে গেছিলাম তখন ব্লগটা মানে করতে পারিনি। অল্প সময়ের মধ্যে আমরা খাওয়া দাওয়া করে চলে আসছি। তো যাই হোক গাইস, এখন আমরা কাজ করি। আর তোমাদেরকে কাজটাও সেরকম করে দেখাতে পারতেছি না, কারণ ফোন যে কে ধরবে সেটা ধরার মতো লোক নেই। তো গাইস, আমরা এখন রুমে যাচ্ছি আর কাজ থেকে ছুটি বললাম। আর এই যে মটর খাইতে খেতে যাচ্ছি। তো 5:30 বাজে গেল এখন। আর রুমে যাব, তারপরে দেখা হবে তোমাদের সাথে গাইস। তো গাইস, ফাইনালি রুমে চলে আসছি। আর এখন হাত পা ধুবো, হাত পা ধুয়ে নিব। তো রুমের আসার পরে তো আমাদের সবার আগে কাজ হাত পা ধোয়ার। রুমের মধ্যে কেউ নেই, সুমন আমার সাথে আসছিল, তো দোকানে চলে গেল। ডিমান দুইজন নাই, মানে আমাদের ঠিকাদার আর একজন কোথায় যে গেছে, অত কাজে গেছে, এখনো আসেনি। আজকে সুমনের রান্না, তো ও রান্না করবে, আমার তো রান্না নাই। তো আমার কালকে হয়ে গেছে রান্না। তো আর একদিন পরে আবার রান্না হবে। আমি আবার দুর্গাপুজোতে বাড়ি যাব। তো 5-6 তারিখে যাওয়ার কথা, যাওয়া যাবে কিনা সেটা আগে বলতে পারবো না। তো যাওয়ার তো কথা আছে, বাড়ি যাওয়ার কথা আছে। তো মনে হচ্ছে যাব। আর হয়তো 5-6 তারিখে যদি মানে বৃষ্টি না পড়ে, তো যদি বৃষ্টি না পড়ে তো বাড়িতে যাওয়া যাবে। আর যদি বৃষ্টি হয় তো তাহলে তো যাওয়া অনেক মুশকিল হয়ে যাবে, কারণ রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে। তো গাইস, আমি এখন হাত পা ধুই, পরে দেখা হবে তোমাদের সাথে। তো গাইস, আমি মানে পুরো একদম হাত পা ধুয়ে একদম ফ্রেশ হয়ে গেলাম। তো আর এদিকে রান্না করতেছে, তো রান্না হয়ে যাচ্ছে আমাদের। আজকে রান্না হবে ডিম আর আলু। আর এই যে দেখো গাইস, ডিম আলু, আর এদিকে পেঁয়াজ মশলা সবকিছু রেডি করে দিছে। এই যে আজকে একটা ডালিঙ্গের রান্না। তো গাইস, ফাইনালি আমার বাড়ি যাওয়ার জন্য সবকিছু রেডি হয়ে গেছে। তো দুর্গাপুজোতে বাড়ি যাব, এরা দুইজন যাবে না, তো এরা থাকবে এখানটাই। তো আমিও মোটামুটি 3 বছর থেকে দুর্গাপুজোতে বাড়িতে যাই না। তো এবার ভাবছি যে বাড়িতে থাকবো, সবার সাথে থাকবো, বাড়ির ফ্যামিলির সাথে এনজয় করবো। তো যাই হোক, বাড়ি যাওয়া হবে। মানে 3 বছর থেকে বাড়ি তো এমনি তো যাওয়া হয় না, মানে দুর্গাপুজোতে বিশেষ করে। তো টাইম পাওয়া যায় না কাজের চাপের জন্য। তো এবার বাড়িতে যাব, অনেক এনজয় করব সবার সাথে, বাড়ির পরিবারের সাথেও ঘুরবো। তো আর তোমাদের সাথে তো দেখা হবেই, যে আমাদের পরিবারের সাথে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো যাই হোক গাইস, এখন রান্না হবে, তো খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়বো। তো আর 2-3 দিন পরে হয়তো আমি বাড়ি যাচ্ছি, তারপর দেখা হবে একদম বাড়ি গিয়েই। আর সবার সাথে পরিচয় হবে, তোমাদেরকে সবাইকে দেখাবো যে আমাদের বাড়িতে কে কে আছে। তো খাওয়া দাওয়া করে তারপর শুয়ে পড়বো, ব্লগটা করবো এডিটিং এখন। তো গাইস, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকবা। টাটা, বাই, গুড নাইট।